জ্বালানি সংকটের শঙ্কা কাটিয়ে ঈদকে সামনে রেখে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকরা তেল নিতে পারছেন নিজেদের চাহিদা মতো। ঈদকে সামনে রেখে অনেকেই বাড়ি ফিরছেন নিজের বাহনেই, তাই ঢাকা ছাড়ার আগে তেল সংগ্রহে ভিড় করছেন ফিলিং স্টেশনগুলোতে। তবে রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হলেও ফিলিং স্টেশনগুলোতে ছিল গ্রাহকদের দীর্ঘ সারি। দীর্ঘ সময় অপেক্ষার পর মিলছে তেল। আমি গণভবনের সামনে তো সিগন্যাল এই যে সিরিয়াল ধরে আছি, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, একবারে 1 ঘন্টা ধরে মাত্র হবায় ঢুকলাম। এক ট্যাঙ্কি তেল দেওয়ার পরে ওই তেলের লাইনের সিরিয়াল ধরে ঘন্টার পর ঘন্টা আমাদের সিরিয়াল ধরে তেল নিতে হইতেছে। তেল নিয়ে পাবলিক স্টক করতেছে, তাছাড়া তো আর কোনো কিছু না। আমার অফিস ডিউটি তো ব্যাংকের গাড়ি, তো আমার আবার কল সেন্টারের ডিউটি আছে, এর জন্য তেল নিয়ে রাখলাম। আমরা যাবো নর্থ বেঙ্গল, এই জন্য তেল নিতে আসছি। যেমন আমি কালকে যাব, এই জন্য আজকে ভর্তি আসছি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তবে কি কারণে এই পরিস্থিতি তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তেলের কোনো সংকট নেই বলে জানায় পাম্প কর্তৃপক্ষ। আমাদের এখানে কোনো সংকট নেই, পর্যাপ্ত আছে, যে যা ইচ্ছা তা নিতেছে, সমস্যা নেই। ঈদের সময় না, সবাই তো বাড়ি যাইতেছে, সবাই একটু ফুল করে নিয়ে বাসায় যাইতেছে। এটা মনে করছে পাবলিক যে তেল আর পাবো না, এটা অনেকে আবার ডাবল নিয়ে বোতলে ঢালে আবার আসে। এদিকে ঈদ উপলক্ষে বেড়েছে আর্থিক লেনদেন। এটিএম বুথ থেকে টাকা তুলতে না পারার কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও অনেকটা স্বাভাবিকভাবেই লেনদেন করতে পারছে গ্রাহকরা। ফাঁকা ঢাকায় নেই বাড়তি চাপ। না, কোনো সমস্যা হয় না, তুলতে পেরেছি। টাকা পর্যাপ্ত তুলতে হতেছে নাকি টাকা নাই? না, টাকা আছে, টাকা তুলতেছে। আমাদের সারাক্ষণ খোলা, টাকাও আছে প্রচুর পরিমাণে, জমা হইতেছে, কোনো সমস্যা নেই। তৌহিদুল তারেক, এখন ঢাকা।